মোহাম্মদ আবির কমেন্ট করেছেন, ভাইয়া আপনার ভিডিও প্রায় সবগুলো দেখি, নোয়া ভক্সি স্কোয়ার নিয়ে কনফিউজড, কোনটা বেটার হবে? ব্র্যান্ড নিউ নোয়া ভক্সি প্রায়োরিটি দেওয়া উচিত নাকি স্কোয়ার? রিসেল ভ্যালুটা কোনটা বেটার হবে? থ্যাংক ইউ আবির ভাই আমাকে কমেন্ট করার জন্য। অ্যান্ড আমাদের মার্কেটে নোয়া স্কোয়ার ভক্সি তিনটাই খুব ভালো সেল হয়ে থাকে। অ্যান্ড এই তিনটাই কিন্তু একই প্ল্যাটফর্মে তৈরি, একই ইঞ্জিন অ্যান্ড একই শ্যাসি। আমি যদি এক্সাম্পল দিই, টয়োটা অ্যালিয়ান অ্যান্ড প্রিমিয়াম, জাস্ট এক্সটেরিয়র ডিজাইনগুলো একটু চেঞ্জ করেছে, বাট এগুলোর পারফরমেন্স, ইঞ্জিন অল আর সেম। সো আমাদের মার্কেটের ডিমান্ড কোন গাড়িটার বেশি? আমাদের মার্কেটের ডিমান্ড বেশি হচ্ছে টয়োটা স্কোয়ার ফার্স্ট, অ্যান্ড দেন টয়োটা নোয়া, অ্যান্ড দেন টয়োটা ভক্সি। অ্যান্ড আরেকটা প্রশ্ন করেছেন যে নিউ শেপের নোয়া বা ভক্সি নেওয়া উচিত নাকি ওল্ড শেপের স্কোয়ার নেওয়া উচিত। টোটালি ডিপেন্ড করে আপনার বাজেটের উপর। আপনি যদি ধরেন যে আমার বাজেট 50 লাখের প্লাস, তাহলে আমি আপনাকে বলবো আপনি নিউ শেপের নোয়া বা ভক্সি নেন, কারণ নিউ শেপে বেশ কিছু ভালো ফিচার দিয়েছে যেগুলো ওল্ড শেপে নেই, যেমন হেড আপ ডিসপ্লে, অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, এ ধরনের বেশ কিছু ভালো ফিচার দিয়েছে যেগুলো নিউ শেপে পাচ্ছেন। অ্যান্ড আপনি যদি বলেন যে না আমার বাজেট একটু টাইট, 35 থেকে 40-এর মধ্যে, তাহলে ডেফিনেটলি ইউ শুড গো টয়োটা স্কোয়ার। অ্যান্ড একটা যেটা বলছিলাম রিসেল ভ্যালু, আমাদের মার্কেটে টয়োটা রিসেল ভ্যালু সবচেয়ে বেটার, আমরা সবাই জানি। অ্যান্ড গাড়িগুলো অনেক প্র্যাকটিক্যাল, আপনি রিসেল ভ্যালু বেটার পাবেন। যদি হাইব্রিড নেন তাহলে রিসেল ভ্যালু একটু কম পাবেন, যদি নন হাইব্রিড নেন রিসেল ভ্যালু একটু বেটার পাবেন। কারণ হাইব্রিড গাড়ি আমরা যখন সেল করতে যাই, রিসেল করতে যাই, তখন অনেকেই মনে করে যে এটা মনে হয় ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, এটার মনে হয় ব্রেক বুস্টার নষ্ট হয়ে গিয়েছে। সো এই ধরনের আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। সো আমার মনে হয় আপনি এখন বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।